হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি তোমাদের রূপক স্যার। এবং আজকে আলোচনা করব এর আগের দিনের যে ক্লাস বেসিক অ্যালজেব্রিক ফর্মুলা, এগুলির কিছু অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়। প্রবলেম মানে বিভিন্ন প্রবলেমগুলির মধ্যে এই যে ফর্মুলাগুলি আছে বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, এ প্লাস বি হোল স্কোয়ার, এটা কিভাবে বের করতে হয় এটা নিয়ে আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। আর যদি দেখে না নাও তাহলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এটা দেখে নেবে। তো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তোমাদের প্রত্যেকের জানা হয়ে গেছে। এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার হলে সবগুলি প্লাস হবে, আর এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তারপর আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাটা কিন্তু এই দুটা থেকে এসেছে। দেখো, এ স্কোয়ার এখানে আছে প্লাস বি স্কোয়ার, তো টু এ বিটাকে যদি তুমি এইদিকে শিফট করে দাও তাহলে টু এ বিটা এই সাইডে আসলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে আসবে, তাহলে থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এটা থেকে এসেছে। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এটা থেকেও ডিরাইভ করতে পারি। যেমন দেখো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে মাইনাস টু এ বিটা যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তারপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এই দুইটা ফ্যাক্টরকে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেয়ে যাব। তো এই ফর্মুলাগুলির ডেরিভেশন আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে ডিটেলস ডিসকাস করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এগুলিকে নিয়ে তোমরা কি ধরনের প্রবলেম সলভ করতে হবে এটা নিয়ে আজকে ডিসকাস করব। চলো শুরু করছি। এটা সাধারণত ক্লাস 7 বা 8 বা যারা 6-এ পড়ছো তারাও কিন্তু এটা ট্রাই করতে পারো, কারণ এগুলি আগের থেকে যদি অ্যাডভান্স করে নাও তাহলে তুমি ফিউচারে অনেকটাই অঙ্কের মধ্যে একদম স্ট্রং হয়ে যাবে। তো চলো, এখানে প্রথম যে ফর্মুলাটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, এটার অ্যাপ্লিকেশন দিয়ে তোমাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, মানে একটা প্রবলেম দিচ্ছি। যেমন আমি লিখলাম 3x প্লাস 4y হোল স্কোয়ার। তো আমি যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আছে 3x প্লাস 4y হোল স্কোয়ার, তাহলে এটাকে আমার এ কনসিডার করতে হবে আর এটাকে বি কনসিডার করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দেখো, ফলো করো ভালো করে, এ স্কোয়ার, তাহলে এখানে এ এ কত 3x, তাহলে 3x সবটাকে এ কনসিডার করে স্কোয়ার দিতে হবে, প্লাস 2 ডট, তারপরে এ এ কিন্তু লিখবো না, এর যেটা এর প্লেসে আছে এটাকে এ এ হিসাবে কনসিডার করবো। এর প্লেসে কে আছে 3x, তাহলে এখানে লিখবো 3x ডট, দেন বি বি হলো এখানে কত 4y, দেন প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মিনস 4y হোল স্কোয়ার। তো এখন আমরা ক্যালকুলেশন করে যা পাবো দিস ইজ দ্য আনসার। তো দেখো 3x হোল স্কোয়ার, 3 স্কোয়ার হচ্ছে 9 অ্যান্ড x স্কোয়ার প্লাস এটা মাল্টিপ্লাই হচ্ছে। দেখো প্রথমে নাম্বারগুলি মাল্টিপ্লাই করে নাও, 3 2 6, 6 4 24, 24 সাথে আছে এক্স অ্যান্ড ওয়াই, এক্স ওয়াই, প্লাস এখানে আছে 4 স্কোয়ার, মানে স্কোয়ার কিন্তু হোল স্কোয়ার মানে সবটার উপরে স্কোয়ার, 4কে স্কোয়ার করলে হচ্ছে 16, দেন ওয়াই স্কোয়ার। তো আশা করি বুঝতে পেরেছো। তো 3x প্লাস 4y হোল স্কোয়ার কীভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে আমি তোমাদেরকে দুটো প্রবলেম দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে করে পাঠাবে, দেখি কে কে করতে পারো। যদি পাঠিয়ে দাও তাহলে বুঝতে পারবো যে তোমরা এগুলো বুঝতে পেরেছো। যেমন এক্স প্লাস 1/x হোল স্কোয়ার, এটা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। তারপরে আরেকটা দিচ্ছি 5p প্লাস 2q হোল স্কোয়ার। তো এটা এ প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাটার উপর বেস করে, আশা করি তোমরা অনেকেই পারবে। তো দেখি কে কে করতে পারো, কমেন্ট বক্সে অবশ্যই সেন্ড করবে। তো চলো নেক্সট প্রবলেমে চলে যাই। তারপরে আমরা নেক্সট ডিসকাস করব এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা প্রত্যেকেরই জানা আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার কি হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2ab দেন প্লাস বি স্কোয়ার, সরি এটা মাইনাস হবে, এখানে হবে মাইনাস
এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটার জন্য চলো একটা ফর্মুলা, একটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে। 5x মাইনাস 3y হোল স্কোয়ার। তো একইভাবে আমরা এটাও সলভ করে নেব এবং এটারও দুইটা হোমওয়ার্ক দিয়ে দেবো। দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা a এর প্লেসে আছে 5x, তাহলে এখানে প্রথমে দেখো a স্কোয়ার, তো আমরা লিখবো 5x হোল স্কোয়ার মাইনাস দেন 2 a হচ্ছে কত 5x ডট ডট মানে ইনটু b হচ্ছে দেখো b এর প্লেসে আছে 3y দেন প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ 3y হোল স্কোয়ার। এখন যদি একটাকে স্কোয়ারিং করি, দেখো 5 এর স্কোয়ার তোমরা জানো প্রত্যেকে 25 দেন এক্স স্কোয়ার মাইনাস এটা মাল্টিপ্লাই করো 10 10 3 30 দেন এক্স ওয়াই প্লাস এখানে 3 স্কোয়ার হচ্ছে 9 দেন ওয়াই স্কোয়ার। তো এটা হয়ে গেল a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে প্রবলেম সলভ করতে হবে। তো এটার বেসিসে তোমাদেরকে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা ট্রাই করবে। যেমন 2p মাইনাস 3q হোল স্কোয়ার and another is 5m minus 2n হোল স্কোয়ার। এই দুইটা প্রবলেম a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে তোমরা করে পাঠাবে, অবশ্যই পাঠাবে, কিন্তু দেখি কে কে পাঠাতে পারো। নেক্সট চলে যাব আমরা আরেকটা। দেখো আমরা ফর্মুলা শিখেছিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা থেকে কিন্তু আমরা বের করতে পারি। এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হচ্ছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস 2ab, তোমরা জানো, অবশ্যই জানো। তো এখান থেকে যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এইটা বের করতে চাই, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো 2abটাকে আমার সরিয়ে দিতে হবে। 2abটা প্লাস আছে, এটাকে যদি এই সাইডে শিফট করে দেই তাহলে এটা হয়ে যাবে মাইনাস, তো এটার সাথে চলে আসবে। এটা কি আছে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দেন 2abটা দিকে আসলে কি হবে মাইনাস 2ab, তাহলে এটা পেয়ে গেলাম এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এক সিমিলারলি দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারদের ফর্মুলা তোমাদের জানা আছে, এটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অ্যান্ড মাইনাস 2ab। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হয়ে যাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মাইনাস 2abটা এদিকে আসলে হয়ে যাবে প্লাস 2ab। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুইটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা, এটা একটা আর একটা পেয়ে গেলাম এটা। এই দুইটাকে ইউজ করে কিভাবে প্রবলেম আমরা সলভ করব, চলো একটা প্রবলেম নিয়ে ডিসকাস করি। if x minus 1 by x equal to 5, then find x square plus 1 by x square। যদি এমন একটা ফর্মুলা দেওয়া থাকে if this equal to 5 then find এত, তো এটাকে যদি এটা ফাইন্ড করতে হবে একবার, দেখো এটা ফাইন্ড করতে হবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। তো যেটা ফাইন্ড করতে হবে এটা লিখে নিলাম x স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তো এটাকে যদি আমি এইভাবে স্কোয়ার করি, এটাকেও আমি স্কোয়ারে লিখতে পারি 1/x দেন হোল স্কোয়ার। এটা যদি ভালোভাবে ফলো করি, দেখো এটা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, মানে এটাকে যদি a কনসিডার করি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু আমি দুইটা ফর্মুলা পেয়েছি, এখানে দেওয়া আছে দেখো তোমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab and another is a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন কোশ্চেন হলো, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো দুইটা ফর্মুলা আছে, আমি কোনটা ইউজ করব?
তো ইউজটা আমার ডিপেন্ড করতে হবে যে গিভেন যে আছে ভ্যালুটা কত, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত 5। তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে এ প্লাস বি, মানে ব্র্যাকেটে প্লাস 2ab এর আগে মাইনাস, আর এখানে আছে ব্র্যাকেটে মাইনাস 2ab এর আগে প্লাস। এখন আমার যে ভ্যালুটা গিভেন আছে এটা কিন্তু মাইনাসের আছে, তাহলে এমন একটা ফর্মুলা ইউজ করব যাতে ওই ভ্যালুটা আমি বসাতে পারি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে ফর্মুলাটা যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এখানে মাইনাস আছে, তাহলে অবশ্যই মাইনাসের ভ্যালুটা ইউজ করবো। তাহলে কি হবে, এ মাইনাস বি, এটা কিন্তু এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে যাবে প্লাস 2a, এ হয়ে যাবে এক্স, বি হয়ে যাবে 1/x। তো এখন আমরা যদি ফলো করি এখানে দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যাবে, আর এটার ভ্যালু কিন্তু অলরেডি গিভেন আছে, এটার ভ্যালু আছে 5। তো এখানে যদি আমি 5 বসিয়ে দিই প্লাস এখানে হয়ে যাবে 2 1 2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো 5 স্কোয়ার 25 প্লাস 2 দ্যাট ইজ 27। তো 27 ইজ দ্য আনসার অফ দ্য প্রবলেম। এখন এই প্রবলেমটাকে যদি এখানে প্লাস করে দিত, এখানে প্লাস দিয়ে দিত, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতাম। তখন এখানে 5 স্কোয়ার 25 আর এখানে চলে আসতো মাইনাস, এখানে মাইনাস চলে আসতো। আশা করি বুঝতে পেরেছ। তো এটার রিলেটেড আরেকটা প্রবলেম তোমরা হোমওয়ার্ক করে নেবে, একটা দিচ্ছি তোমাদেরকে। y প্লাস 1/y equal to -2 if find y square plus 1/y square, এটার ভ্যালু বের করবে। দেখি কে কে করতে পারে। আচ্ছা করে নেবে এটা। তো আশা করি তোমরা অনেকেই পারবে। তারপরে এই ফর্মুলাগুলির ইউজ করে আরও কিছু প্রবলেম দেওয়া থাকতে পারে। তো আমরা শিখে নিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাগুলি কিভাবে ইউজ করতে হবে। তো চলো তারপরে আরেকটা ফর্মুলা, যেমন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার ফর্মুলাটা কি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও তোমাদের শিখতে হবে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার ফর্মুলাটা কি হবে। তো চলো একটা প্রবলেম দিয়ে শুরু করছি আমরা। যেমন তোমাকে বলবে ফ্যাক্টরাইজ, ফ্যাক্টরাইজ মানে ফ্যাক্টর ফর্মে লিখতে হবে। যেমন যদি আমি লিখি 4, একটা প্রবলেম 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। এখন মনে রাখতে হবে ফ্যাক্টর জিনিসটা কি। যেমন এখানে 12 আছে, তো 12কে আমি কিন্তু ফ্যাক্টর ফর্মে লিখতে পারি। যেমন এটা যে 2 দিয়ে ডিভাইড করি 6 পাচ্ছি, তো এখানে 2 দিয়ে ডিভাইড করে 3 পাচ্ছি, তার 12কে আমি লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এগুলো কিন্তু প্রাইম নাম্বার, এবং এগুলি 2 3 এগুলি 12-এর একটা প্রাইম ফ্যাক্টর। তো এইভাবে মাল্টিপ্লাই ফর্মে যখন আমরা কোনো একটা নাম্বারকে লিখি তখন বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন ফর্ম, মৌলিক উৎপাদকের আকার, প্রাইম ফ্যাক্টরাইজেশন ফর্ম। তো এখন এমন একটা অ্যালজেব্রিক ফাংশন আছে বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, এটাকে যদি আমি ফ্যাক্টরাইজ করি, তো ফ্যাক্টরগুলি সবসময় ইনটু ফর্মে রাখতে হবে। তখন আমরা কি করব দেখো, এটার উপরে স্কোয়ার আছে, 4কেও কিন্তু আমরা স্কোয়ার বানাতে পারি, 4কে 2 এর স্কোয়ার লিখতে পারি, তাহলে 2x হোল স্কোয়ার, 9কে লিখতে পারি 3y সঙ্গে হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তোমাদের জানা আছে অবশ্যই, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটার সাথে তোমরা যদি এটাকে কম্পেয়ার করো, এ এর প্লেসে আছে 2x, বি এর প্লেসে আছে 3y, তাহলে এ প্লাস বি কি হবে, এ, এটা এ কিন্তু এটা বি, এ প্লাস বি দেন ইন্টু এ মাইনাস বি।
তো এটা বুঝে নিয়েছি আমরা। তাহলে এভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। এখন আবার উল্টোভাবেও আমরা এটাকে ইউজ করতে পারি। যেমন দেখো, তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি। তো এটা তো ফ্যাক্টরাইজেশন করলাম। যদি এমন দেওয়া থাকে, যেমন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি প্লাস সি প্লাস এ অ্যান্ড সি মাইনাস এ, এমন টাইপের যদি কিছু একটা প্রবলেম দিয়ে বলে সিম্পলিফিকেশন, সিম্পলিফিকেশন মানে এটাকে সিম্পলিফাই করতে হবে, এটা সিম্পলিফিকেশন করতে হবে। এখন এটা সিম্পলিফিকেশন করতে হলে বা এটার ভ্যালু বের করতে পারবে, তাহলে আমরা যদি ফলো করি, এটা একটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ফর্মুলাটা কি সবাই জানা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কমপ্লিট হয়ে গেল। এখন এখানে আবার একটা ফর্মুলা দেবো, এটাকে যদি এ কনসিডার করো, এ প্লাস এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এগেইন বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, মানে এখানে এটা হলো বি আর বিটা হলো সি। আবার এটা সেম ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা হয়ে যাচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এখানে দেখতে পাচ্ছি আমরা এটা প্লাসের স্কোয়ার, এখানে হচ্ছে মাইনাসের স্কোয়ার, এটা কেটে যাবে, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, সবগুলি ক্যান্সেল হয়ে গেল। তাহলে অ্যান্সার হচ্ছে 0। তো আশা করি বুঝতে পেরেছ। তো এইভাবে আমরা যে এর আগের ভিডিওতে যে ফর্মুলাগুলি আমরা ডিসকাস করেছিলাম, এগুলি কিভাবে অ্যাপ্লাই করতে হবে বা এগুলির অ্যাপ্লিকেশন কি, এই ধরনের অনেক প্রবলেম আছে যেটা আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে আরও ডিটেলস আলোচনা করতে পারবো। তো থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।